কথায় আছে না, অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। আমেরিকার ক্ষেত্রে ঠিক তেমনটাই ঘটছে। গত কয়েক দশকে আমরা দেখছি বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী বিজ্ঞানীদের রহস্যময়ভাবে মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর শোনা যাচ্ছে। কিন্তু এখন খোদ সুপার পাওয়ার আমেরিকার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। গত 8 থেকে 10 মাসের মধ্যে এমন কিছু ঘটেছে যা পেন্টাগন থেকে হোয়াইট হাউস সবাইকে কাঁপিয়ে দিয়েছে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী অস্ত্র যারা তৈরি করেন সেই বিজ্ঞানীদের একে একে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে এটা কি স্যার দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত কোনো দেশের পরিকল্পনা? আজ আমরা পর্দার পিছনে সেই অন্ধকারের সত্যটি উন্মোচন করব। পরিসংখ্যানটা শুনলে আপনি চমকে উঠবেন। গত মাত্র 10 মাসে 10 জনেরও বেশি শীর্ষস্থানীয় মার্কিন বিজ্ঞানী মারা গেছেন অথবা কেউ নিখোঁজ হয়ে গেছেন। এরা কিন্তু সাধারণ কোনো রিসার্চার নয়। এদের মধ্যে কেউ কাজ করেছিলেন হাইপারসনিক মিসাইল নিয়ে, কেউ পরমাণু বোমার নেক্সট জেনারেশন টেকনোলজি নিয়ে, আবার কেউ ছিলেন আমেরিকার গর্ব স্টিলথ প্রযুক্তির মাস্টারমাইন্ড। একটু ভেবে দেখুন, একজন পরমাণু বিজ্ঞানী বা মিসাইল স্পেশালিস্ট কিন্তু একদিনে তৈরি হয় না। আমেরিকার মতো দেশ তাদের পিছনে 40 থেকে 50 বছর সময় এবং কোটি কোটি ডলার খরচ করে। এই অভিজ্ঞ বিজ্ঞানীদের বলা হয় ইরিসপ্লেসিবল বা অপূরণীয়। একজন বিজ্ঞানী মারা গেলে তার জায়গায় অন্য কাউকে বসানো সহজ, কিন্তু ওই 50 বছরের অভিজ্ঞতা আর সুরক্ষা প্রযুক্তিগত জ্ঞান ফিরে পাওয়া অসম্ভব। এর ফলে আমেরিকার একাধিক সিক্রেট প্রজেক্ট এখন মাঝপথেই থমকে গেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় কি জানেন? যে দেশ দাবি করে তাদের সিআইএ এবং এফবিআই পৃথিবীর প্রতিটি কোণার খবর রাখে, সেই দেশ নিজের বিজ্ঞানীদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে যখন এই নিখোঁজ সংবাদ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তার কাছে কোনো সুউত্তর ছিল না। তিনি শুধু এইটুকু বলতে পেরেছেন যে আমরা তদন্ত করছি। আমেরিকার ভিতরে এখন এক অদ্ভুত আতঙ্ক বিরাজ করছে, কারণ এই হামলাগুলো কোনো সাধারণ অপরাধ নয়। খুনের ধরনগুলোও খুব রহস্যময়। কেউ নিজের ঘরে নিজেকে গুলি করেছেন, কেউ বা মাঝরাতে অদ্ভুতভাবে গায়েব হয়ে যাচ্ছেন। কোনো প্রমাণ নেই, কোনো সিসিটিভি ফুটেজ নেই। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার মগজগুলো খুব লেখাচ্ছে। আর আঘাত শুধু ল্যাবরেটরিতেই থেমে নেই, এখন টার্গেট করা হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর টপ জেনারেলদের, বিশেষ করে যারা F-47 বা এই ধরনের ফিউচারিস্টিক ওয়েপেন প্রজেক্টের সাথে যুক্ত। আর জেনারেলদের নিখোঁজ হওয়া বা হঠাৎ মৃত্যুর খবর মার্কিন প্রশাসনকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। এটা শুধু বিজ্ঞানীদের লড়াই নয়, এটা আমেরিকার সামরিক আধিপত্যকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র। এখন প্রশ্ন হলো, এই কাজটা করছে কে? আঙুল তোলা হচ্ছে রাশিয়া ও ইরানের দিকে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। আজ থেকে 20 বছর আগে রাশিয়ার যে নেটওয়ার্ক আমেরিকাতে ছিল তা এখন অনেকটাই দুর্বল। কিন্তু বর্তমানে আমেরিকা সিস্টেমের ভিতরে উইপোকার মতো ঢুকে পড়েছে চীন। আমেরিকার বড় বড় ইউনিভার্সিটি থেকে শুরু করে ডিফেন্স কোম্পানি, সব জায়গাতেই চীনের ইন্টেলিজেন্স বা এজেন্টরা ছড়িয়ে আছে। তারা সিস্টেমের ভিতরে এমনভাবে মিশে গেছে যে তাদের আলাদা করা কঠিন। আন্তর্জাতিক মিডিয়ার দাবি, আমেরিকার নাকের ডগায় বসে এমন হাই প্রোফাইল অপারেশন চালানোর মতো ক্ষমতা একমাত্র চীনের কাছেই আছে এখন। তারা আমেরিকাকে ভিতর থেকে খোকলা করে দিচ্ছে, যাতে যুদ্ধ ছাড়াই আমেরিকাকে পরাস্ত করা যায়। ইতিহাসের পাতায় আমেরিকা যা অন্যের সাথে করে এসেছে, আজ সেই তিতা ওষুধ তাদের নিজেকেই গিলতে হচ্ছে। এই নীরব যুদ্ধ আমেরিকাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে তা সময়ই বলবে। এই রহস্যময় নিখোঁজ সংবাদ বা আমেরিকার তদন্ত কতদূর এগোলো তা নিয়ে আমি নিয়মিত আপডেট দিতে থাকব। আজকের এই তথ্যগুলো আপনার কাছে কেমন মনে হলো কমেন্টে জানান। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন।